যখন বাচ্চাটা হয়েছে উনি আর আসে না। চাকরি দিব, তাই ঠিক আছে আমি আর ঘুরবো না, আমি চাকরি করবো। আমি আর আমার আপু ওইখানে গেছি, যাওয়ার পর উনি কি করছে, জোর করে আমার সাথে একটা সম্পর্ক করছে। আমি তো আর বুঝতে পারি যে প্রথম এরকম হয়ে যাবো, বাচ্চা হয়ে যাবো না, লোভে পড়ে না। আমি তো ওনার সাথে কথাই বলতাম না। একজন বয়স্ক লোকের সাথে মানুষ কি যখনই কথা বলে, আমার মা চাইতো না, আমার মা কোনোদিনই ওনার কাছে টাকা চায় না। ওনার কল রেকর্ড খুঁজে বের করেন, উনি নিজের থেকে আমার মায়ের বিকাশে 50-20 হাজার টাকা, 20 টাকা 50 টাকা দিত, দিয়া বলতো কি যে আম্মা আমার মাফ করে দেন, আমি আপনার মা বলছি আমার মাফ করে দেন। যখন আমি ওনার অফিসে গেছি, ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে দর্শন করার পর আমি ওনার নামে বিচার দিতে চাইছিলাম, ওনার নামে আমরা পদক্ষেপ নিতে চাইছিলাম। তখন উনি আমার মাকে মা বললে, আমার বোনকে বোন বললে, আমাদেরকে বলছে যদি আপনি এটার কথা বলেন আপনারই সমস্যা হবে, আপনারা দৌড়াইতে পারবেন, কোনো সঠিক বিচার পাইবেন না, কারণ আমার যথেষ্ট লোক আছে। উনি এইসব বলছে, বলার পর তারপরে বলতেছে যে জানলে আপনার মেয়ে আরও কলঙ্কিত হইব, আরও কোনো লাভ হইব, এইসব বলছে। বলার পর তারপরে আমার আম্মু বলতেছে যে বাবা তাহলে তুমি এখন আমার মেয়েটার আমি কি করবো বলো। বলে কি যে কি জন্য আমি আপনার মেয়েরে আর আপনার বাচ্চাটারে দেখবো, দেখাশোনা করবো, খরচ ভরণ পোষণ দিব। তখন আমার মা বলছে না বাবা এইভাবে তো হইব না, তুমি এইভাবে তো বললে তো আর হইব না। তখন বলতেছে যে কি জন্য উনি বলতেছে, আমার মা বলতেছে তাহলে তুমি কাবিন করো। বলে কি না আমি চাকরি করি, কাবিন করলে আমার সমস্যা হইব। ছাড়াই আমার তালাকনামা পাঠাইছে। পাঠানোর পর যখন আমি গেছি, তখন আমি যখন তালাকনামা পাইছি, পাওয়ার পর আমি বলতেছি আমার সাথে, আমার আম্মু বলতেছে তোমার সাথে তোর বিয়ে হয় না, তুমি তালাকনামা কেমনে দিলা। তখন বলতেছে কি যে কি যেন দিয়েছি, যদি এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করেন তাহলে আরও ক্ষতি হইব আপনাদের, যত বাড়াবাড়ি করবেন ততই আপনাদের ক্ষতি হইব। এই যে আক্তার ফারুক, আমি আসলে মিরপুর মাজারে প্রথম দিনই আমি গানে গেছিলাম। তখন প্রথম দিন আর আমারই কেউ গানে নিতে ছিল না, কারণ আমারই কেউ চিনে না তো ওইভাবে নিতে ছিল না। তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছে। তখন উনি আয়সা বলতেছে আমার মারে যে গান আপনি কি করবেন। তখন আমার মা বলতেছে যে আমার মেয়েটারে গান করতে নিয়ে আসছি বাবা। আমার মা বললো আমার ভাইটা প্রতিবন্ধী, আমার একটা বড় বোন, আমি আর আমার মা, আমাদের কেউ ইনকাম করে আর নাই। তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি প্রোগ্রাম দিয়ে দিব, আপনারা কালকে আসেন। মানে আমরা চলে গেছি, কালকে উনি প্রোগ্রাম দিয়েছে, ওনার প্রোগ্রামে আসছি। আসার পর প্রোগ্রাম করে আমি গ্রামে চলে গেছি, আমি আর আসিনি। 5 মাস পর্যন্ত উনি আমার ফোন দিয়েছে যে আমি আসবো নাকি, ঢাকায় প্রোগ্রাম করবো নাকি। আমি বলছি না, আমি ঢাকায় রেগুলার আসি না, আমার বোনের বাসায় আসছি, আইসা একটা প্রোগ্রাম করে চলে গেছি। তারপরে উনি এইভাবে ফোন দিছে পরে একদিন শনি একরা, 5 মাস পরে আমি শনি একরা আসছি, উনি শনি একরা গেছে যাই পড়ানোর জন্য। তখন ওনারা বলতেছে তুমি দর্শন মামলা দিলেও কিচ্ছু করতে পারবে না, উকিলও টাকা দিয়ে কিনে নেওয়া যায়, তুমি ভাবতেছো তুমি দর্শন মামলা দিবে, এটা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। ভাবছে চলো তোমার 10 লাখ টাকা কাবিন করে দিই, তুমি বাচ্চাটা নিয়ে সুন্দর করে সংসার করো, ওর খাও থাকো, তোমাদেরও তো, তোমরা তো গরিব মানুষ, তোমাদেরও তো কোনো যাওয়ার জায়গা না। 5.5 লাখ টাকা কাবিন দিচ্ছে, 50,000 টাকা। আমি চাই যে উনি আমার আর মোহাম্মদরে একটা বাসা ভাড়া দেখ, উনি আমাদের যে খরচটা আছে সেটা